আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আনোয়ার সাহেব বলছেন, চন্দ্রা মসজিদের সেক্রেটারি? জি, জি। আচ্ছা, আমার নাম মুফতি শামীম মজুমদার। আমি জাতীয় খতিব ফাউন্ডেশনের সেন্ট্রাল প্রেসিডেন্ট, ঢাকা থেকে বলছি। জি, জি বলেন। আচ্ছা, ওই যে ইমাম সাহেবের সাথে কি হলো আপনার মসজিদে? কি ঝামেলা কি ওখানে? ইমাম সাহেবের সাথে ঝামেলা, আমাদের এমনি কোনো ঝামেলা কিচ্ছু হয় নাই। উনি কিছু অসদাচরণের জন্য কালিয়াকৈর উলামা পরিষদের সভাপতি এবং সেক্রেটারি ওনাকে আমাদের এখানে দিচ্ছে। এই আচ্ছা। মসজিদে ব্যারিস্টার রফিকুল হক সাহেব প্রতিষ্ঠিত করছে, ব্যারিস্টার রফিকুল হক সাহেব। আচ্ছা। তো ওনাকে দিছে, তো ওনার কিছু কার্যকলাপ, আমাদের মসজিদের একটা ছুটির ফরম আছে, ইমাম টিমাম যদি কোথাও ছুটি নেয় তাহলে সেটা আমরা ওই ছুটি, ইমাম বা খতিব বা এই মুয়াজ্জিন যে ছুটি নেই আমরা তাকে ফরমের মাধ্যমে ছুটি দিই। আচ্ছা। এটা নিয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিছে, যেরকম এরকম অদ্ভুত ছুটির ফরম আমি কোথাও দেখি নাই। হ্যাঁ, এগুলা নিয়ে আরো অনেক কিছু কিছু অর্থনৈতিক কিছু কেলেঙ্কারি আছে। সর্ব মিলিয়ে ওনাকে আমরা বলছি কি যে ভাই, আপনি ইমাম সাহেব, আপনার সম্মান আছে, যারা আপনারে আমাদের এখানে দিচ্ছে ওলামা পরিষদের সভাপতি সেক্রেটারি, তাদের সাথে আলোচনা কইরা করুম এবং আপনি সহ আমরা আলোচনা করুম, তারা যে সিদ্ধান্ত দেয় আমরা ওই সিদ্ধান্ত মাইনে নেব। এরপর তো আপনি আপাতত কালকে হোক আজকে হোক মসজিদের সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবেন। উনি সেটা বিরত না থেকে উনি মানে এই সেন্টিমেন্ট হয়ে আমাদের সাথে খুব উচ্চ ব্যক্ত করছে। নিজের পকেটের থেকে মোবাইল বের করবার গিয়ে ওনার পাঞ্জাবি পকেট থেকে, তারপরে এটা কয় কি আমাদের যে মারধর করছে। কমিটিতে যারা আছে একজন ওনাকে এই ধরনের কোনো করে নাই। পরে মাগরিবের নামাজের সম, তারপর ওনার বলছি যে আমরা নামাজ পড়াইতে দেবো না। তারপর যেহেতু ইমাম সাহেব গিয়ে বসছে, ওনার সম্মান রক্ষার জন্য আমরা ওনাকে নামাজ পড়াইতে দিয়েছি। নামাজ পড়িয়া মুনাজাত করছে। এই মুনাজাতে উনি এই পাবলিক সেন্টিমেন্ট করে কয় কমিটির লোক আমারে মারছে, কমিটি আমার এই করছে, আপনি এটা বিচার করেন। এটা তো খ্রিস্টান রূপে মসজিদ ভাই, আপনি সুবর্ণজাম মসজিদ চেনেন কিনা আমি জানি না। খ্রিস্টানদের উপরে মসজিদ, বাইরের লোকই বেশি। মানুষ একটা সেন্টিমেন্ট করছে যে আমারে মারছে, আদৌ তাকে কোনো কিছু করা হয় নাই। পর আমরা মাইকটা নিয়ে জনগণকে বলছি ভাই এটা আসলে উনি যা বলছে সব মিথ্যা, এটা আসলে এভাবে না, ঘটনা এমনি। তখন জনগণ জিনিসটা বুঝতে পারছে। উনি আশেপাশে যে কটা মসজিদে গেছে সমস্ত জায়গায় এরকম কেলেঙ্কারি করে আসছে, এগুলার বহু ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমার মসজিদের নামে কোনো এতিমখানা নাই। উনি এই রোজার মধ্যে এক জায়গায় গিয়ে বলছে সুবর্ণ এতিমখানার জন্য অনুদান দেন। পরে ওই লোক আমাকে চিনে বললো যে না, সুবর্ণ মসজিদে তো কোনো এতিমখানা নাই, ওনাকে টাকা দেয় না, সেখান থেকে খেয়ে দিচ্ছে। এইরকম কার্যকলাপের জন্য আমরা বলছি যে ওলামা পরিষদের যে কালিয়াকৈরের যে সভাপতি সেক্রেটারি, ওনাদের সমন্বয়ে আমরা আলোচনা করে আপনি ব্যাপারটা সিদ্ধান্ত নেব। এই হলো মূল জিনিসটা। আচ্ছা, এখন আপনি আজকে আসরের নামাজ কি উনি পড়াইছেন? না না, এটা ওই ওলামা পরিষদের মাদ্রাসা থেকে এখানে মুফতি দিয়ে নামাজ পড়াইছে। ওলামা পরিষদের সভাপতি কে? এমদাদুল হক। আচ্ছা আচ্ছা, শুনেন, বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের খতিব ফাউন্ডেশন কেমন, আমাদের এটা গভর্নমেন্ট নিবন্ধিত সংগঠন, কাজেই এই বিষয়গুলো আমরা দেখে থাকি সারা দেশে। গাজীপুরের অনেক কেস আমরা হ্যান্ডেলিং করেছি। এগুলো মসজিদ আল্লাহর ঘর, যেহেতু আমাদের দেশে একটা সরকার, আচ্ছা শুনেন, আমাদের দেশে যেহেতু একটা সরকার আছে, সরকারের একটা ধর্ম মন্ত্রণালয় আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে কেমন আছে, তো এই সমস্ত বিষয়ে সরকারের একটা নীতিমালাও আছে মসজিদ কিভাবে চলবে কেমন। তো সেই মসজিদ যে চলবে, সব মসজিদের তো আর সমান না, এক এলাকা ব্যতিরিক্ত এক এক এলাকায় এক এক মসজিদের এক এক রকম হয়। তবে ছুটির ব্যাপারে ফরম পদ্ধতি তো কোথাও নাই, কথা বুঝছেন? ফরম পদ্ধতি এটা আপনার মসজিদে কতদিন থেকে চালু? এটা ব্যারিস্টার সব যতদিন মসজিদের সভাপতি ছিলেন ততদিন থেকেই। এর আগের শুনেন বলি, আমার মসজিদে এই 2-3 দিন আগেও চুরি হয়েছে, বিভিন্ন সময় চুরি হয়ে যায়, স্ট্যান্ডার্ড মসজিদ তো, এই কারণে আমাদের এই সিস্টেমটা করা হয়েছে যে কোনো মুয়াজ্জিন যদি ছুটিতে যায় জানি তার উপরে কোনো ক্লেম না আসে যে আপনি এগুলো দেখেন না কেন। এই কারণে আমরা এই সিস্টেমটা চালু করছি। কোনো ইমাম যদি আল্লাহ না করুক ইমাম ছুটিতে আছে, তার কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই। না, এমনি থাকা ভালো, থাকা সেটা যদি সেটা যদি সম্মানের সাথে হয় ভালো, কারণ সম্মানের সাথে মানে একেবারে
ওখানে আপনার আপনার ওই ফেসবুকে উনি এটা ওলামা অ্যাড দিছে, আমি তো আপনার সাথে অ্যাড নাই, আমি আপনাকে দিতে পারতাম জিনিসটা। উনি এটা দিচ্ছে, মানে উনি যে আমাদের এটা সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার রফিকুল হক, আচ্ছা, সাবেক অ্যাটর্নি জেনারেল। চিনি, আমি চিনি, আমারও চিনি, উনি চিনতেন, উনি তো এখন নাই, আমাকে চিনতেন উনি, আমি ওনাকে চিনতাম। উনি এই সিস্টেম করে দিয়ে গেছেন। আর উনি আমাদেরকে এই কিভাবে আমরা হিসাব পরিচালনা করব, রসিদ নাম্বার দিয়ে সমস্ত কিছু। আচ্ছা শুনেন, আমি যেটা বুঝতে পারছি, আমার ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা বলছে, কথা বুঝছেন, সেটা হচ্ছে এলাকার একটা গ্রুপ আছে আপনার বিরুদ্ধে, কথা বুঝছেন। হ্যাঁ, এটা থাকতে পারে, এটা সব মানুষের থাকে। তো আমার কথা হচ্ছে ইমাম সাহেব হচ্ছে মসজিদ বা সমাজের জন্য সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, কথা বুঝছেন উনি। হ্যাঁ, এখন ইমাম সাহেবকে এমন কোনো আচরণ যেন আপনারা না করেন যাতে তার সম্মানে আঘাত আসে। আবার ইমামকে